তো বন্ধুরা, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমরা আজকে ভিডিওটা আমার মাম্মামকে দিয়ে শুরু করছি। কারণ দেখো, ওর বাবা হচ্ছে নতুন দোকান উদ্বোধন করলো আজকে। কারণ আমাদের একটা ছোট্ট একটা টেবিলে আগে দোকান ছিল, সেই টেবিল থেকে আজকে ওর বাবা গ্যারেজটা, এই যে এখানে আজকে একটা দোকান কিনে গ্যারেজ করেছে। তো আমাদের মা লক্ষ্মীকে দিয়ে এই যে ওর বাবা পদচিহ্ন নিয়ে নিচ্ছে ক্যাশ বাক্সতে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখে আসি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে, কারণ ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে। এবার কিন্তু এই যে ওর বাবা ওখানে দিয়ে দিল সামনে, এবার আমি হচ্ছে দিয়ে দেবো দোকানের সামনেটাতে। এই যে আমাদের ছোট্ট খাট্ট একটা দোকান। তো তোমরা যদি পাশে থাকো, আমরা অবশ্যই আরও এগিয়ে যাব, আরও চেষ্টা করব ভালো কিছু করার। আর সঙ্গে থাকো, পাশে থাকো, শুধু এইটুকুই বলার। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকালটা কিন্তু শুরু করেছি, এই দেখো এখানে আজকে আমাদের বাড়িতে পুজো। তো কী পুজো, চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসেছি, মাম্মামের খাবারটা রেডি করে নিলাম, তারপরে চলে যাবো কিন্তু ফল কাটতে আমি। তো এই দেখো আমি কিন্তু এখানে ফল নিয়ে বসে পড়েছি। আর এই যে ফলগুলো কাটা হয়ে গেছে, কাটার পরে এই যে পরে লাস্টে একটু ক্লিপ নিয়েছি আমি। এই যে আমার বরবাবু, ওটা হচ্ছে আমার ভাসুর, এটা ভাসুরের ছেলে, আমার মেয়ে। আর এই যে আসলে এটা হচ্ছে আমার যা। আমার ফলগুলো কাটা হয়ে গেছিলো, লাস্টে ও বলে দেয় আমি কেটে দিচ্ছি, কিছু ছিল না, তরমুজ আর কলাটা ছিল, আমি তাহলে কাটতুই। আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে এই যে পুজো দিয়ে নিচ্ছে আমাদের ঘরে, যে ঠাকুরটা শাশুড়ির ঘরে ঠাকুর সিংহাসন বসানো আছে এটা। তো তো এই দেখো ইনি আবার এসছেন কাটতে, বলছে দে একটু ফলটা বানিয়ে দিই, সরি কাটা বলতে হয় না। তারপরে কিন্তু এখানে পুজো দিয়ে নিচ্ছিলো। তারপর আমরা যাবো হচ্ছে আমাদের দোকানে, দেখো চলে এসেছি আমাদের দোকানে। কিন্তু আজকে পুজো আছে, কিন্তু অক্ষয় তৃতীয়া। তো ভিডিওটা আমি অক্ষয় তৃতীয়াতে করতে পারিনি, তারপরে দিচ্ছি। আর ওই যে ওখানে আমার যা দাঁড়িয়েছিল। আর এখানে কিন্তু দোকানটা প্রায় সাজানো কমপ্লিটের মধ্যে। কিন্তু এই যে এগুলো যেগুলো ফুলগুলো, শোলার ফুল কিনে নিয়ে এসেছিলো, এগুলো কিন্তু ভালোভাবে সাজাতে পারেনি, তাড়াতাড়ি করে লাস্টে টাঙিয়ে রেখে দিয়েছিলো। আর এই যে আমরা কিন্তু টোটোতে করে সব ফল টল বাড়ি থেকে কেটে কুটে নিয়ে আমরা চলে এসেছি দোকানে। তো দোকানে এসে এই দেখো শাশুড়ি কিন্তু সব সাজিয়ে নিচ্ছে। তো আমাদের এখানে ব্রাহ্মণকে বলা হয়েছিল, তো আমাদের ব্রাহ্মণ আসেনি, মানে আসেনি বলতে এসেছিলো, তো আমরা টাইম মতো পৌঁছাতে পারিনি, দিয়ে চলে গেছে। তারপরে এই যে পুজো করে নিচ্ছিল। তো তারপরে কিন্তু আমার বরবাবু চলে যাচ্ছিলো হচ্ছে প্রসাদ দিতে। তো আমাদের পুজো কমপ্লিট, তো তোমাদেরকে দেখাবো পুজোটা, অবশ্যই মাঝখানে আবার ক্লিপ দেবো। তো এই যেখানে ফলগুলো নিয়েছে, পূজা কমপ্লিট হয়ে গেছে, পূজা দেওয়ার পরে এই যে নিয়ে যাচ্ছে এবার। আর লাস্টে দেখাবো মাম্মামের পায়ের ছাপ, ওর বাবা হচ্ছে ওর দোকানে দিয়েছে, ওর ভাইকেও দিয়েছিল। আর এখানে হচ্ছে আমার ভাস্তা হচ্ছে, ও হচ্ছে এই যে ফল খাচ্ছিলো, মৌসুমিটাকে নিয়ে এত পাগল হয়ে গেছিলো। তো ও মৌসুমি খেতে ভালোবাসে। তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ পুজো দেওয়া কমপ্লিট। আর এখান থেকে টোটো থেকে প্রায় মানে 15 টাকা করে ভাড়া নেয় আমাদের বাড়ি অবধি। তো তারপরে কিন্তু রাত বিকালে আবার খিচুড়ি খাইয়েছি, এই যে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে। আর ওখানে বরবাবুকে বললাম লঙ্কাটা কেটে দাও, কারণ সবই কিন্তু আমরা করেছি। খিচুড়িতে জল পড়ে গেছে, শুধু সিদ্ধ হবে, ফোটার অপেক্ষা। এই যে সবজি, প্রায় 150 লোকের মতো আমরা খিচুড়ির আয়োজন করেছিলাম, যেহেতু পার্কিংয়ে। তারপরেই কিন্তু খিচুড়ি কমপ্লিট, এবার নিয়ে চলে যাবে, যে আমার ভাসুর এসছে উঠিয়ে দিতে, নিয়ে যাবে। তারপরে আমরা কিন্তু সেখানে প্রসাদ খেতে গিয়েছিলাম ভোলের গ্যারেজে সন্ধ্যাবেলা, মানে আমার তোমাদের দাদাভাইয়ের গ্যারেজে। তারপরে এখানে গিয়ে আমার কাকিরা এসেছিলো, তাদের সঙ্গে হচ্ছে একটু চা আর ডিম টোস্ট খেয়েছিলাম বিকালের দিকে, কারণ সন্ধ্যাবেলা গেলে ওরা সবাইকে, মানে ওদেরকেও বলা হয়েছিল, তো ওরাও এসেছিলো। তো ভালো লেগেছে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে দোকানটা আর একটু বড় করতে পারি। ও নতুন এই যে দোকানটা দেখলে, ও দোকানটা ও নতুন নিয়েছে দোকানটা, কারণ আগে একটা টেবিলের উপর করতো, সেখানে
সেখান থেকে আজকে একটু বড় হলো। এবার তোমাদের সাপোর্ট থাকলে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। আর এখানে কিন্তু দেখো মাম্মাম হচ্ছে ওর জেঠুর সঙ্গে এরকম একটু মজা করছিল। এটা হচ্ছে পরের দিনকার ভিডিওটা, সকালবেলা যে রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে ওর জেঠু ওকে তুলছিল এরকম করে, আর ও খুব কিন্তু মজা পায় এরকম করে। আর পাশে আমার শাশুড়ি দাঁড়িয়েছিল। তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও। আর তারপরে দেখো কি হচ্ছে। তারপরে কিন্তু আমরা ঠাম্মা বাড়ি চলে গেছিলাম। আমার ঠাম্মার চোখ অপারেশন হয়েছে, দিয়ে আমরা ঠাম্মা বাড়ি গেছিলাম দেখতে ঠাম্মাকে। এই যে ঠাম্মা, আমি কিন্তু পৌঁছে গেছি। আমরা সেই রাত্রেই চলে গেছিলাম ওখান থেকে এসে ঠাম্মার, এই যে কাকি, চলে গেছিলাম ঠাম্মা বাড়ি। আর কাকি এখানে রান্না করেছিল আমাদের জন্য, কাকি আজকে মাছ রান্না করেছিল। তো আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে ওখান থেকে তারপরে বাড়ি এসেছি। আর আমার মেয়ে কিন্তু দিদির বাড়ি গেলে খুবই মজা পায়, কারণ হচ্ছে ওর মাসি আছে, এই যে আমার কাকির মেয়েটা। আর এই যে আমার মাম্মাম, ওর দাদু ওকে দেখো সাজিয়ে দিয়েছে পুরো, ভুরুতে কাজল টাজল দিয়ে, চোখে আইলাইনার পরিয়ে দিয়েছে। আর এখানে ওরা দুজন কিন্তু খুব মজা করছিল। তারপরে এই যে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা চলে এসছে। দিয়ে যে ঠাম্মা চশমা পরে এসছে, বলছে থাম আমাকে একটু চশমা পরেও ভিডিওতে নেই। আমি ঠিক আছে, চশমাটা পরে আসো, ভিডিওতে নেবো। আর এখানে এই যে পেছনে কিন্তু ওরা পুরো মজা করছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর লাস্টে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। টাটা।